আর একজন বোকা এসেছে। আয় আয় বিক্রম আয়, তোর নাম শুনেছি, পেতনিকে মেরে এসেছিস, ভালো করেছিস, কিন্তু ওটা ছিল প্রস্তুতি, আসল খেলা এখানে শুরু। তুই কে? আর ওই মাথাবিহীন দানব কে? আমি আমি এই নদীর মালিক। আমি আর আমার শরীর আলাদা হয়ে গেছে বহু আগে। ওই যে দেখছিস মুন্ডহীন দেহটা, ওটা আমার শরীর। আমার মাথা এখানে, শরীর ওখানে। আমি ভাবি ও মারে। তোর আগে যারা এসেছিল তাদের রক্তে এই নদী লাল হয়েছে, আজ তোর রক্তটুকু যোগ হবে। মানুষ, টাটকা মাংস। আমি আমি ক্ষুধার্ত। বহুদিন পর মানুষের গন্ধ পেলাম। তোকে ভেসে তোর হাড়ের গুঁড়ো দিয়ে এই নদীর তলা সাজাবো। এত বড় দানবকে তলোয়ার দিয়ে মারা অসম্ভব, কিন্তু বৃদ্ধা বলেছিলেন বুদ্ধি লাগবে। ওই মাথাটাই ওকে চালাচ্ছে। মাথা ধ্বংস হলে ওর শরীরও শেষ। কিরে ভাবছিস কিভাবে মারবি? তোর তলোয়ার দিয়ে? ওই মোটা লোহা দিয়ে আমার চামড়ায় আঁচড়ও লাগবে না। ও আমার গবন্ধ, ওকে ধর, ওর পা দুটো উপড়ে ফেল। তোর দেহটা বড় হতে পারে দানব, কিন্তু তোর বুদ্ধি ওই ভাসমান মাথাটার কাছে বন্দী। তোকে মারতে হবে না, ওই মাথাটা ধ্বংস করলেই তুই শেষ। না, ওকে আমার কাছে আসতে দিস না। ধর ওকে, ওর গলা টিপে ধর, ওকে নদীতেই ডোবা এখনই। অনেক পাপ করেছিস মায়াবী মাথা। এই নদীতে কত নিরপরাধের রক্ত মিশিয়েছিস। এই তোর শেষ হাসি। না না, আমার শেষ, আমি হারলাম। কিন্তু কিন্তু তুই জিতবি না বিক্রম। জাদুকরি ডাইনি তোকে টুকরো টুকরো করবে। ওর আয়না মহলে তুই পাগল হয়ে যাবি। তোর মনের ভেতরের ভয় তোকে খাবে। দুটো বাধা পার হলাম, কিন্তু আবার সামনে সবচেয়ে কঠিন যুদ্ধ, জাদুকরি ডাইনির আয়না মহল। তার মানে এটাই জাদুকরি ডাইনির আয়না মহল। এটা কি জায়গা? চারদিকে শুধু আমি, আমি আর আমি। কোনটা আসল, কোনটা মায়া? কোন পথে যাব? স্বাগতম বিক্রম, স্বাগতম আমার আয়না মহলে। তুই অনেক দূর থেকে এসেছিস, পেতনিকে মেরেছিস, কবন্ধকেও শেষ করেছিস, কিন্তু দেখ তোর সেই বীরত্বের শেষ গন্তব্য কোথায়? এই আয়না মহলে তোর তলোয়ার কাজ করবে না। এখানে তুই নিজেই নিজের শত্রু। জাদুকর ডাইনি, এত মায়া ছড়াস কেন? কোনটা আসল তুই? সামনে আয়, মুখোমুখি লড়। মুখোমুখি আমার সাথে? ওই দেখ দেখ, তোর রাজকুমাররা, ওরাও তোর মতন বুক ফলিয়েই এসেছিল। বড় রাজকুমার বলেছিল আমাকে মারবে, সেজ রাজকুমার বলেছিল তলোয়ার দিয়ে আমাকে দ্বিখণ্ডিত করবে। আজ ওরা আমার পায়ের কাছে পাথরের খেলনা। ওদের চোখ দেখ,
ভয়ের জমাট বেঁধে আছে। তোর চোখেও সেই ভয় আমি দেখতে পাচ্ছি। রাজকুমারগণ, আমি এসেছি তোমাদের মুক্ত করতে, তোমরা ভয় পেও না। না না না, ওরা তোর কথা শুনতে পাচ্ছে কিন্তু উত্তর দিতে পারবে না। জানিস কেন? কারণ পাথরের মুখ থেকে শব্দ বের হয় না, শুধু চোখ দিয়ে দেখে, সব দেখে, যন্ত্রণা দেখে, অসহায়তা দেখে, আর ভেতরে ভেতরে কাঁদে। তোকেও এই একই কষ্ট দেব আমি। ওদের মুক্তি দে ডাইনি। নিরপরাধ ছেলেগুলোর কি দোষ ছিল? তোর সাথে ওদের কি শত্রুতা? শত্রুতা? ওদের বাবা প্রতাপ নারায়ণের সাথে আমার শত্রুতা। প্রতাপ নারায়ণের বাবা আমাকে এই অন্ধকারে নির্বাসন দিয়েছিল। আমার সমস্ত শক্তি কেড়ে নিয়ে আমাকে এই মায়াপুরীতে বন্দি করেছিল। 50 বছর আমি এই অন্ধকারেই পচেছি। এখন প্রতিশোধের সময়। কিন্তু তোকে মারব না বিক্রম, তোকে মারলে মজা নেই। তোকে ভাঙবো, তোর মনটাকে টুকরো টুকরো করব। এই দেখ,